বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো বাস্তব। যে ছবিতে লিড চরিত্রে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, তারপর ধরুন মিশা সওদাগর, সাদেক বাচ্চু সহ আরও অনেকে। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন বদিউল আলম খোকন। এবং ছবিটা রিলিজ করেছিল 2003 সালে। তো সেই ছবিটার নাম হচ্ছে বাস্তব। তো এই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে বলেছে এই সিনেমাটার বিষয়ে কথা বলতে। তো আশা করছি তার রিকোয়েস্টে আমি সিনেমাটা নিয়ে এখন কথা বলবো। তো বাস্তব সিনেমাটা লাগলো কেমন, যদি আমাকে এক কথায় রিভিউ করতে বলে, তো ছবির মধ্যে কিছু জিনিস অবশ্যই ভালো ছিল, বাট কিছু জিনিস আমার একদমই ভালো লাগেনি। তো ওভারঅল ছবিটা একটা ঠিকঠাক ছবি, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি বা খুব একটা দারুণ কিছু ছবি কিন্তু নয়। তো ছবির নাম হচ্ছে বাস্তব। এই সিনেমাটা যদি গল্পটা নিয়ে কথা বলি, তো গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেওয়া যাক। এবং তারপরে নয় তার পরবর্তীতে কারা কারা তারপরে নয় এই ছবির গল্প সম্পর্কে আলোচনা করা যাবে। দেখুন, প্রথমত যদি এই ছবির পরিচালক হিসেবে বলি, তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন বদিউল আলম খোকন। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আলী আকরম শুভ। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মোহাম্মদ ইমন তেজ। ছবিটাতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, মেহেদি দলুই, সিরাজ হায়দার, মিশা সওদাগর, সাদেক বচ্চু সহ আরও অনেকে। তো এই সিনেমাটার গল্পটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি। তো দেখি, প্রথমেই শুরুতেই আমরা যেটা দেখতে পাই যে মান্নার ক্যারেক্টারটা একটু অন্যরকম। সে একটা মেয়ের পেছনে পড়ে রয়েছে এবং সেই মেয়েটাকে বারবার করে জ্বালাতন করছে এবং সে সবসময় তাকে ভালোবাসি ভালোবাসি পাগল প্রেমীর মতো ভালোবাসছে। বাট সেই জায়গাটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই মেয়েটা কিন্তু কখনোই কিন্তু মান্নার কাছে আসতে চাইছে না। এর ফলে মান্না বিভিন্ন রকমভাবে অত্যাচার করতে চাইছে তার পরিবারের ওপর এবং তার মেয়েটার ওপর। এবং তারপর আমরা প্রথম দিকে যখন আপনি শুরুতে সিনেমাটা দেখবেন, কোথাও না কোথাও গিয়ে পুরো নেগেটিভ সেটে কিন্তু আমি মান্নার ক্যারেক্টারটাকে দেখতে পাবেন। কিন্তু এই যে মান্না নেগেটিভ সেট হয়েছে বা নেগেটিভ হওয়ার পেছনে কারণটা কী, সেটা যখন আপনি জানতে পারেন তখন কিন্তু আপনার সিনেমাটা মনে হবে না ভাই, মান্নার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে কিন্তু খারাপ ক্যারেক্টার নয়, বাট এমন একটা পরিস্থিতির সে শিকার হয়েছিল বা এমন একটা জায়গায় সে শিকার হয়েছিল যার কারণে তাকে আজকে এই নেগেটিভ সেটে মনে হয়েছে। তো খুবই ভালো পারফরমেন্স করেছে নেগেটিভ জায়গায়, নেগেটিভ রোলে, বিশেষ করে মান্নার পজিটিভের থেকেও আমার নেগেটিভ রোলে মান্নার পারফরমেন্স ব্যাপক লেগেছে। তার চোখ মুখের এক্সপ্রেশন বলুন বা কথা বলার ধরন বা যেভাবে আস্তে আস্তে বোঝাচ্ছে আবার হঠাৎ করে ধমকাচ্ছে, ওই যে সিনগুলো ব্যাপক ছিল। মান্না এবং পূর্ণিমার মধ্যে যে কেমিস্ট্রিটা আমি ছবির মধ্যে দেখতে পাই সেটা আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করে। পাশাপাশি করে মিশা সওদাগরকে দেখুন, খুব একটা যে ভালো দারুণ কিছু লেগেছে সেটা কিন্তু আমার লাগেনি। তবে তোর একটা ডায়লগ ছিল যে আমার মাথা করেছে না হাক্কা, মাথা করেছে নষ্ট, এরকম একটা ডায়লগ ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। বাট ওই ডায়লগটা যখন দিচ্ছে মানে জাস্ট একটা জোকারের মতো লাগছিলো জাস্ট মিশা সওদাগরকে। আমার কিন্তু এটাই মনে হয় জোকারের মতো, যা জোকার বলে দেখে না, জোকার যেরকম হয়, তো সেরকম একটা ক্যারেক্টার কিন্তু প্লে করেছিল। এবং জাস্ট মানে অ্যাকশনগুলো খুব একটা ভালো নয়। ছবির গল্পটা সত্যি বলছি ভালো হতে পারতো, বাট কিছু জায়গায় অনেক দুর্বলতা রয়েছে, যার কারণে ছবিটাকে আমি খুব ভালো একটা ছবি কখনোই বলতে পারি না। তোমাদের সিনেমাটা কি কারোর দেখা থাকে, অবশ্যই সিনেমাটা সম্বন্ধে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।